وامتازوا اليوم أيها المجرمون. وقال تعالى: مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محبت مدینہ شریف دیگے خیال دیا پڑھو کا اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا إن التياريح الصباح يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا أكبادنا مجروحة من صيف جر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم. اللهم صل على سيدنا وعلى آل سيدنا নলকট মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে মুর্শিদে জামান ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি অত্র এলাকার মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব হাফিজুর রহমান সাহেব, জনাব আহমদ আলী সাহেব, শ্রদ্ধেয় উলামা একরাম, মুরব্বিয়ান একরাম, যুবক ভাইয়েন, এলাকার সুশিক্ষিত সমাজ, ছাত্রবন্ধু হল, পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা, মহান আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া। জান্নাতি এক মাহফিল আল্লাহ জান্নাতি মানুষের লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন খুশি করি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত উলামা ইকরাম আপনার সামনে বড় গুরুত্বপূর্ণ কথাবার্তা শুনাইছেন। ইনশাআল্লাহ আর উলামা ইকরাম বয়ান দিবা। আমি গুনাহগারে পবিত্র কুরআন শরীফের
দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর উপরে ভরসা করছি, আল্লাহ তৌফিক দিলে দুই চারটা কথা হইতাম, যে কথাগুলো আমারও কাজও লাগে, আমার বাইয়েন্তরে আল্লাহ কাজও লাগাইবার তৌফিক দিন। এরে উসিলা বানাইয়া কিয়ামতের ময়দানও আল্লাহ আমরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিন। হোক আমিন। আমার ভাই হল বন্ধু হল, একটু কষ্ট করে যদি আগ্রহী বইতে মনে হয় আরো সুন্দর লাগলো না। খিদার লাগে আমার দিলে ডাকের আপনার আগ্রহী বইলে ওগুতার দয়া করি হো ভাই দিলি বাদে চলি আছে। আমি কই বলে শাশুস বন্ধু এই যে কিতাবিস বুঝছেন নি যাব আলহামদুলিল্লাহ। ও যে মাহফিল আইসেন ই মাহফিল আওয়াত লাভ না ক্ষতি মনে মনে কইরা বলে বেটা মনে আমরা বুয়াই তো করি ফাম দেরিতা নেন ইয়া আমরা হইলাম উম্মতে মুহাম্মদি। দয়া করি হোক আমরা কি জাত উম্মত? আল্লাহ আস্তে জবান কুলিয়া হোক কি জাত উম্মত? উম্মতে মুহাম্মদি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইলাম আমরা। আমরা ই নবীর উম্মত হওয়ার কারণে আমরা নেকির কাজের নিয়ত করিলে সাথে সাথে আল্লাহ নেকি দেওয়া শুরু করে দিন। বিশ্বাস করেননি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মতের নেকির কাজের নিয়ত করলে নেকি দেওয়া শুরু হয়, নেকি লেখা শুরু হয়। কিন্তু আমার উম্মতে গুনাহ করিয়া আল্লাহ সাথে সাথে গুনাহ লেখা হয় না। অপেক্ষা তখন ফিরিস্তা হল যে বন্দায়নি তওবা খান করিলে। সুবহানাল্লাহ। সকালে গুনাহ করলে বিকাল পর্যন্ত অপেক্ষা করেন। আল্লাহর বন্দা যদি তওবা করিলে তাইলে এই গুনাহ লেখা হয় না। তওবা না করলে এই দিনের শেষ ভাগে গিয়া ফিরিস্তা ইগনেন তালিকা তুলেন। আমার বন্ধু হল আমরা ও উম্মত যে উম্মতে নেকির কাজের নিয়ত করিয়া আজকে যদি আল্লাহর কোনো বন্দায় হজ্জর নিয়ত করেন যে আল্লাহ যদি হায়াতে বাঁচেন 2021 হজর সফরে আমি যাইতাম, আল্লাহর হুকুম হইলে তৌফিক আন্দাজা পয়সাও জমা দিলাইছেন, পাসপোর্ট বই যেটা আছে অত রেডি করিলাইছেন, হজর সময় গেছে, সম্পূর্ণ প্রস্তুতি আপনি নিছেন কি, কিন্তু আপনার হায়াত শেষ হয়ে গেছে। ওইতে পারেন না পারে না আদকা। যদি আপনি হজ যাইবার আগে মরি যান, কিতাবর লেখরা যে হজ গিয়া যতখান সওয়াব পাইতা আছিল আল্লাহ আপনার আমলনামাত পূর্ণ একটা হজ্জর সওয়াব দান করিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস ফরমাইছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমরা পড়ি নি সাবল মাথা নাই দোয়া পড়ি নেই, দোয়া পড়েন যান। কিতাবের মাঝে লেখছেন ই দোয়া নবীর যে উম্মতে আল্লাহর যে বন্দায় অথবা বান্দিয়ে পড়ি লিবা। ই মানুষ যদি রজব শাবানের ভিতরে ই দোয়া পড়েন আর রোজা মাসের হায়াত যদি তাইন পাইন না, দোয়াটার অর্থ হইল আল্লাহ আমারে রজব শাবানের বরকত দেও আর হায়াতি জিন্দগিরে রমজানুল মুবারক পর্যন্ত লাগাল ফাইয়া দেও, পৌঁছাইয়া দেও। মাতুরাইছা হবে আল্লাহ আমার হায়াতরে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেও বা লাগাল ফাইয়া দেও। যদি আপনি হায়াতি জিন্দগি রোজা মাস আইবার আগে মরি যায়, কিতাবর লেখরা যে আল্লাহর বন্দায় ও দোয়া পড়ার কারণে ও সহি নিয়ত করার কারণে আল্লাহ আপনারে পূর্ণ রোজা মাসের রোজা রাখার সওয়াব দান করলেন। তাইলে আমরা আশা করি কথাখান বুঝিলছি। আমরা ও উম্মত যে উম্মতে নেক কাজের নিয়ত করলে সাথে সাথে কিতা দেওয়া হয়, নেকি দেওয়া হয়। জুড়ে হকা কিতা দেওয়া হয়, নেকি দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন ও আমার উম্মত হল আমার কোনো উম্মত যখন মসজিদের উদ্দেশ্যে তার বাড়িতনে বাসাতনে কোনো জায়গাতনে রওনা দেয়,
আমারই উম্মতে মসজিদে রওনা দিছে না, আমি নবী কইলাম আমারই উম্মতে খানায় কাবা বাইতুল্লাহ তো আবর উদ্দেশ্যে রওনা দিছে। ই মানুষটা মসজিদে যাইতে যত জায়গার উপরে ফাও ফালাইয়া ফাড়া মারিয়া যাইবা, আল্লাহ রসুলে ফরমাইন অত জায়গার মাটি ই মানুষের পক্ষে মরার বাদে সাক্ষী হইয়া খাড়াইব। মসজিদে যেন গেছেন ই মাটি সাক্ষী হইব। এমন কি যত জায়গাত আল্লাহর বন্দায় বইয়া জমিনের মাঝে জিকির করছেন, ও যে আপনারা বইছেন ই বইয়া জিকির কররা, নমাজ পড়ছেন, কপাল যেন লাগাইছেন, ই জায়গা আপনার পক্ষে সাক্ষী, ই জিকিরের স্থান আপনার পক্ষে সাক্ষী। দূরে কইতা নাই সুবহানাল্লাহ। এটা দেখেন জানো বড় বড় আলিম হলে বা আমরা মই মুরব্বী হলের মাঝেও আছে, নামাজ এক জায়গা ছাড়া নমাজ পড়েন না, ফরজ পড়ছই ন সুন্নত আরো একটু হরিয়া, নফল আর এক জোড়া মাতকা পড়েননি। শুধু অজুদাস রাহমাতাল্লিল আলামিন, শুধু অজুদাস রাহমাতাল্লিল আলামিন, মসজিদে শুধ হামারুয়ে জমিন। সুবহানাল্লাহ। আর কোন নবীর উম্মত লাগিয়া আল্লাহ পৃথিবীর জমিন রে যায় নমাজ বানাইয়া দিছিল না। যে কোনো নবীর উম্মত, যেসা নবীর উম্মতে যে জাগাত জীবনের প্রথম সেজদা প্রথম নামাজ যেন পড়ছে, মৌত পর্যন্ত এক জাগাত নমাজ পড়ছে, দ্বিতীয় জাগাত নমাজ পড়বার সুযোগ আসিল না। অন্য জাগাত নমাজ পড়লেই নমাজ কবুল হইত না। কিন্তু পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমার নবী কামলিওয়ালার খাতিরে, আমার নবীজির কদম মোবারকের ওসিলায় আল্লাহ তার প্যারা হাবিবর উম্মতর লাগি পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ গোটা জমিনটারে আল্লাহ ই নবীর উম্মতর লাগি যায় নমাজ বানাইয়া দিলাইছ। আমরা তকদির বালা, দুনিয়ার যত পবিত্র জায়গা আছে এই জায়গাতে আমরা নমাজ পড়বার অধিকার আছে না নাই? মাতকা আছে না নাই? আমার ভাই হল এটা আপনি হরি হরি নামাজ খানে পড়য় বলে এই জায়গায় কান আপনার শেষদার জায়গা সাক্ষী ইয়া থাকবো আল্লাহর দুয়ার। এটা নমাজ এক জায়গাত না পড়িয়া হরি হরি। আমার ভাই হল বন্ধু হল আমরা হইলাম উম্মতে মুহাম্মাদি, আবার আমরা হইলাম উম্মতে মরহুমা, আবার আমরা হইলাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মতে মরহুমা ও উম্মত যে উম্মত রহম প্রাপ্ত উম্মত, রহম প্রাপ্ত অর্থাৎ দয়া প্রাপ্ত। কি জাত দয়া পাইছি আমরা বলে দুনিয়ায় আইবার সময় আল্লাহ সমস্ত পয়গাম্বরের উম্মত নে আলাদা আলাদা দয়া আমরা রে করিলাইছ। আর কোন নবীর উম্মতরে আল্লাহ তার দয়া করছেন না, আমরা রে যে তা দয়া করছে। আমার বন্ধু হল আর কোন নবীর উম্মতরে আল্লাহ এমন দয়া করছে না, আমরা রে আল্লাহ যে তা দয়া করছে। বলে কিতা দয়া করছে বলে আর কোন নবীর উম্মতরে আল্লাহ এই জমিনের মাঝে সবে কদর নামে কোনো রাইত দিছিল না। আর কোন নবীর উম্মতরে আল্লাহ সবে মেরাজ নামে কোনো রাইত দিছে না। আর কোন নবীর উম্মতরে আল্লাহ শুহাদায়ে কারবালার দিবস দিছে না। আর কোন নবীর উম্মতরে আল্লাহ সবে বরাতর মতো মুবারক রাইত আল্লাহ দিছে না। ই নবীর উম্মতরে আল্লাহ যে ইতা রাইত হল দিছে, ইতা রাইত হল দিয়া এই নবীর উম্মতর দাম বাড়াইছে না কমাইছে বলে আল্লাহ কিয়ামত পর্যন্ত সব নবীর উপরে ই উম্মতর মর্যাদারে বাড়াইয়া দিছে। ওইলাম আমরা সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ ফরমাইন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হাবিব দুনিয়ার জমিনে আমি যত মানুষ পয়দা করছি
সব মানুষের মাঝখানে আপনার উম্মতরে আমি আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানাইছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনার উম্মতর দুইটা কারবার, আপনার উম্মতর দুইটা খাইসলত, এর মাঝে একটা খাইসলত আপনার উম্মতর একটা কাজ হইল মানুষকে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো, আর আরেকটা কাজ হইল মানুষরে গুনাহ থেকে বাঁচাইয়া রাখবো আর নেকির পথে মানুষরে আগুয়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই দায়িত্ব খালি মেসাবে পালন করেন না গো ভাই। নবীর উম্মতর সব মানুষের মাঝে ই গুণ থাকতে হইব, আর যার মাঝে ই গুণ আছে আল্লাহ ফরমাইন হাবিব আপনার ই উম্মত আল্লাহর জমিনের মাঝে সবচেয়ে দামি উম্মত। তাইলে আমরা ভাইলাম আমরা হইলাম উম্মতে মুহাম্মাদি, আমরা হইলাম উম্মতর মাঝে উম্মতে মরহুমা, আমরা হইলাম উম্মতর মাঝে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত। উম্মতে মরহুমা খেনে দয়াপ্রাপ্ত উম্মত বলে ই নবীর উম্মতরে আল্লাহ সব নবীর উম্মত বেশি দয়া করছে। সুবহানাল্লাহ হইতেন। ই নবীর উম্মতরে আল্লাহ বিশেষ দয়া করছেন। আর কোন নবীর উম্মত মৌতের আগে কোনো টাইম দেওয়া আছিল না। সব নবীর উম্মতর লাগি একটা আইন বানাইলাছিল, মরার 40 দিন আগে তওবা করলে তোমার তওবা ঠিক আছে। মাথান বুঝাইম, বুঝা গেছেন? মৌতর কতদিন আগে তওবা করা লাগবে? আইস্তনে যদি 39 দিন খালে মরি যাই আমার তওবা কবুল হবে না। সব নবীর উম্মতর লাগি আইন, সব নবীর উম্মতর লাগি মৌতর 40 দিন আগে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর তওবার দরজা বন্ধ হয় না। কত সময় খোলা থাকে, যে সময় আল্লাহর বান্দা সকরাতর অবস্থায় গিয়া গলা বাঁধি গেড় গেড় ডাক আরম্ভ হয়ে যায়, ওই সময় যদি নবীর উম্মতে তওবা করিলায় আল্লাহ ফরমাইন হাবিব আপনার উম্মতর তওবারে আমি আল্লাহ কবুল করিয়া তারে মাফ করে দিলাই। বুঝিয়া থাকলে কাই নবীর উম্মত অন্য নবীর উম্মত আল্লাহ দয়া কম করছেন না বেশি করছে? জি আমার বন্ধু হল অন্য নবীর উম্মতরে আল্লাহ রোজা দিছিল, কিন্তু রোজার লগে খানি জেলা বন্ধ ফানি জেলা বন্ধ লগইয়া মাত কথাও বন্ধ। মাত বুঝছই না? খানিও বন্ধ ফানিও বন্ধ লগইয়া কিতা বন্ধ? কথা খাও। ইয়া আল্লাহ, যদি আমরা লাগিলে আইন থাকতো তে তো সোনাতলার বাজারও আর নাইলে বাজারঘাটের বাজারও খালি কিলোর আওয়াজ শুনলাম, মানে আওয়াজ ছাড়া খালি মাছ ছাড়া খালি দম দম কিল শুনে। আল্লাহ নবীর উম্মতে খানি ফানি বন্ধ করলেও মাতর সুযোগ করিয়া দিছে। জুড়ে শুন সুবহানাল্লাহ। আমার বন্ধু অকল আল্লাহ আমরার জবান রে কুলা রাখার সুযোগ দিছেন। রোজা মাস আমরা মারতাম পারি, লেদে মাতবার সুযোগ পাইলাম তে কিতা করতাম? খালি ফেরফেরি বেরবেরি বেরবেরি দইউসি মুনাফিক কি মানুষরে দিয়া লাগা লাগি ওটা খালি করতাম। জি মাতো কা রোজা রাখিয়া মানুষের গিল্লা গাইতাম, দইউসি করতাম, মুনাফিকও করতাম, দুইজন দিয়ে লাগাইয়া দিতাম? জি না। বিশেষ করে গিবত তো নে বাঁচুন জানো, কারণ নবীজি ফরমাইছেন গিবতে তো মারাত্মক গুনাহ, জিনার চেয়েও আরো মারাত্মক। যে মানুষে গিবত করে আল্লাহর রসুলে ফরমাইছেন আপন মরা বাইর গুস্ত খাওয়া গিবত করার সমান। নাউজুবিল্লাহ। জানিও নি কোনো মানুষে তার আপন মরা বাইর গুস্ত খাইব নি? মাথা না খাইব নি? গিবত করলে একটা দুঃখজনক হইল সত্য, আমরা সমাজও বহুত মানুষ রোজা রাখিয়া কোনো কাম নাই, হুদাউর খান অমুকর ফুয়া অমুকর ফুড়ি অমুকর কি গু অমুকর কি ওথা লইয়া সারাদিন ফের ফের। এর দায় আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ আমরা এক পীর মুর্শিদ বুলতলি সাহেব দিয়েছিলা আল্লাহর উলিয়ে রোজা মাসের সবচেয়ে উত্তম এক কাম চালু করিয়া থিয়া গেছে। শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফিহিল কুরআন, রোজা মাস হইল কুরআন নাজিলের মাস। আর আল্লাহ রসুলে ফরমাইছেন অন্য মাসও তিলাওয়াত করলে 1 অক্ষরে 10 নাকি, আর রোজা মাসও তিলাওয়াত করলে 1 অক্ষরের নিচে হইলে 70টা নাকি। জুড়ে হোক সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর অলির উসিলা দারুল কিরাত বারো নিয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে নি। এক লাভ হইল নেকি পাইলা, আর এক লাভ হইল বেটাইন যে রাস্তা রাইত কষ্ট করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ঘুমাইছেন, হুরুতাইন বাড়িতে থাকলে চিল্লাইয়া খেলাইয়া ইগুনতে বাড়ি গরম করলিত, বাবা ইগুন ধরে গোসাই আইলাম মেসা বর গেছে, ও বাই দিয়ে আইলে তারার খেটখেটি গেটখেটি খুললো, আর আমরা নিশ্চিন্তা বাড়িতে ঘুমাইলাম নাকি দা। কত বইতল আছে বিয়ান তুবাল্লা যেমনে ঘুমায় গর হইয়া উঠে রে আমার আসর আগে কেউ ডাকিও না, ইফতারের 10 মিনিট আগে ডাকি। তার বজরও নাই, জোরও নাই, আসরও নাই, ইফতার করিয়া মাগরিব বলে। আচ্ছা হোক কাছাই রোজা রাখার দরকারটা কি? মাথরে আওয়াইন ই রোজা রাখার কোন দরকার আছে নি? ও ভাই, রোজা রাখিয়া যদি নমাজ পড়লে না রে ভাই, নমাজ পড়া হইল ফরজ, রোজা হইল ফরজ। বরং রোজা মাসেও দেখেও একটা ফরজে ইবাদতি করে আল্লাহ রসুলে ফরমাই 70টা ফরজর সওয়াব আল্লাহ তারে দান করে। জুড়ে হোক সুবহানাল্লাহ। রোজা মাসে একটা নফল ইবাদতি কেউ করব, অন্য মাসের একটা ফরজ ইবাদতির সওয়াব আল্লাহ দান করে। ইদানিং তো আমরা একটা বার হয়েছে নমাজ কমাইবার লাগে, রোজা মাসের তেরাবি কমানির মাইর চললেনি আপনারা গাঁত দেখুন জানো। আমরা এলাকাতে আইসি আস্তে আস্তে, টাউনও তো মাশাআল্লাহ বাল্লাও খেলা জমছে, কত মসজিদে 8 টাকাত। আমার লাগান ঠোক যে গিয়াও কোনা কোনি 8 টাকা তুলিয়া কয় আদে খাইছি ইসি, আরো কয়েকদিন বাদে দিয়ে আরো কোনো মেসাব বার উঠে দিয়ে কয় 4 টাকা দিকে হয়েছে ভাই, আরো ভালো, আরো কয়েকদিন বাদে বাড়িয়া দিয়ে কয় ভাই সব নাই রে খাত বলে আরো ভালো ওটা মেসাবের দরকার মাতই না কোনো কেউ আরইয়া যদি কয় ভাই সাহ শীতর দিন অজু লাগতো না, আর না উজিয়ে নমাজ কিতাব নগর মসজিদ কাস্টমার কমই বলা বেশি। কারণ বহুত মানুষের শীতর দিন নমাজ পড়ে না, খালি অজু ডরাইয়া, অজুত গিয়া পানি ছয় আর খালি ফুসি বুঝা যাচ্ছে এফদি দিতে হয়েছে। বেজারই না বাস্তবতার খাতিরে মাথক কাইলা বহুত মানুষ আছেন না নাই, তার বেটার কাপড় মুজা উজা কুলব ডরাইয়া নমাজ বাদ দিলার বাদ দিলে। ও ভাই তুই এখান ডরাইয়া নমাজ বাদ দিতে কেনে? যদি এখান তো অজু করতে অসুবিধা হয়, ঠান্ডা লাগি যাব, ডর করে মাটিরে আল্লাহ উম্মতর লাগি পবিত্র বানাইয়া দিছে, মাটি দিয়া তাইয়াম্মুম করলে নামাজ হয়েছে। জুড়ে কই না সুবহানাল্লাহ। তেবা নমাজ বাদ দিস তা শোনা পাইনি ই কোন হারবার আর ই আমরা দেশে প্রতিযোগিতা শুরু হয়েছে। মক্কা মদিনা তো তেরাবি 20 রেখাত, আল্লাহর কসম অসংখ্য বাড়িগুলো আমরা আল্লাহ মক্কা মদিনা তেরাবি পড়ার সুযোগ দিছে। 20 রেখাত 20 রেখাত 20 রেখাত, খালি 20 নাই, মক্কা মদিনাত 20 রেখাত বাদে রাইতে একটা তো আরো 10 রেখাত নমাজ তারা পড়ে সলাতুল লাইল। কক্কা নামাজটার নাম কি দা? সালাতুল লাইল হইয়া আরো 10 রেখাত নামাজ পড়ে। খোদার কসম 2 রেখাত 10 রেখাতে 3 পারা কোরআন শরীফ তিলাওয়াত করে, লক্ষ লক্ষ মানুষ শরীক হইয়া। আপনারও জানে শরীক অসুবিধা কি? আর আমরা দেশ 20 ঠিক রাখেন না, মাথুর না দে 20 ঠিক রাখেন না, ইগুবার উঠা কয় 8 8 8 হাসা করে কক্কা সাইন্স আবা হল। নমাজ পড়লে খুশি খেয়ে শোনা ভাই এমনি জুড়ে কক্কা খুশি খেয়ে, সেজদা দিলে খুশি খেয়ে, কুরআন শরীফ তিলাওয়াত করলে খুশি খেয়ে, সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আযীম আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি সামি আল্লাহু লিমান হামিদা, এটা হইল সারা তাসবিহ। তাসবিহ জপলে খুশি খেয়ে, পুরা কক্কা তাসবিহ জপলে খুশি খেয়ে আল্লাহ নানি। নমাজ না পড়লে খুশি খেয়ে হাসাও কইরান দুনিয়াত নমাজির লাগি বিপদ। যেইন বছরে অক্ত লেফট ইয়া উঠিস তা যাই নেন্দে গিয়া শয়তানে ভাও ঠিবা কয় মামু গুমা, জীবনে বহুত নমাজ পাইবে ইলা আর আমার গুম পাইতে, গুমা মামু গুমা মাতই না কানে ভাষা। এর বাদে শাড়ি দেয়নি জি না, আপনি উঠি গেছেন জাড়া মারিয়া,
এবারটা আপনার লগইয়া বাথরুম হন গিয়া যাইব পেশাব পায়খানাত বেড়া লাগাইয়া নমাজ 12টা বাজাইছে হাওয়ানো পারছে না গেছে কি অজুত হন গিয়া কুল্লি কররা তে ভিতরে আর আইছে কুল্লি খবর করছো একবার না দুইবার ও বেড়া লাগাইয়া 6 বার অজু করার মাতুদ্রালি হিনো যদি পারে না বেড়া লাগাইতো লোক চালি দিব নি জি না হে লগইয়া জুটছে নমাজ আপনি গরম নামাজ পড়িয়ে না পড়িয়ে বাড়ি গেছেন বাড়িতে যাইতা কি মসজিদ ও আদা বতাবার বাদে হইবে আল্লাহ তোমার গোর কুলিয়া তুই এই টেকা আর মোবাইল আর শোনানো নিব দিছে নি 12টা আড়াইয়া ভিতরে কতটা করিয়া চায় বেড়া লাগাইত নমাজ না পড়ার লাগি যুদ্ধ করে খে মাতকা আল্লাহ নমাজ পড়লে কুশন না বেজার তিলাওয়াত করলে আল্লাহ কুশন না বেজার নবীজি ফরমাইছেন 11 মাস তিলাওয়াত করলে এক করে দোষ নাকি রোজা মাস তিলাওয়াত করলে এক করে নিচে হইল 70টা নাকি উপরে 7,000 7 লাখ 7 কোটি আল্লাহর বন্দারে আল্লাহ কত দিব আল্লাহ ছাড়া কেউ জানে না তো আমি যদি 20 টাকার তেরাবি বলিতে সেজদা কতটা দিব আল্লাহরে 40টা নাই মাতই না আনিস 20 টাকার তেরাবি সেজদা কতটা আর 8 টাকার তেরাবি বললে সেজদা কতটা তো 16টা বালা না 40টা বালা মাত্তা নাই 20 টাকার তেরাবি বললে কমসে কম 20টা 40টা সূরা পড়বো আমি তেরাবিত কুল হু আল্লাহ দি বললেও আমি 40টা সূরা পড়ব মাত্তা নাই আলহামদুলিল্লাহ লগে একবার কুল হু আল্লাহ আলহামদুলিল্লাহ লগে একবার কুল হু আল্লাহতে 20 টাকাতে 40টা তেরাবি মাতই না নে যে সূরা যত তিলাওয়াত যত বেশি হইব খুশি খেয়ে হইবা তো এই জ্ঞান মনে হয় 8 পড়াইতো ইয়া ইগুরে কোনটা পাইছে আল্লাহ জানে ইগুর কুতার মুখে জামাইছে না বিলাইয়ের মুখে জামাইছে খুব ভালো আল্লাহ জানে একটা 12 হয়েছে নি তাই মানুষের নে কীর্তনে ফিরাইয়া রাখতা নাউজুবিল্লাহ শোনা ভাইয়ান রোজা মাস কুরআন নাজিলের মাস আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কুরআন নবীজি ফরমাইন দুনিয়ার মাঝে সর্বোত্তম ইবাদত পবিত্র কুরআন শরীফের তিলাওয়াত জোরে কইন সুবহানাল্লাহ আর কোন দিন তিলাওয়াতের দাম বেশি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাস আল্লাহ নাজিল করছেন এই মাসটা হইল রোজা মাস আর আল্লাহ রসুলে ফরমাইন রোজা মাস তিলাওয়াত করলে বেশি বেশি সওয়াব জোরে কইন সুবহানাল্লাহ বেটার বদনাম আছিল খালি বিয়া ভাঙ্গাইলা গালিয়াই বেবা সাব এক বেটার বদনাম আছিল সারা গাঁতে বেটার বিয়া ভাঙ্গাইলা আজকে এই বাড়ি বিয়ার মানুষ আইছে না লাগালে পাইছে না ফের লোকে দেখা হয়েছে তাইন কন্যা দেখিয়া বারইয়া বিয়া ঠিক করিয়া গাড়ি তুটি যাই রৌ সময় হে আখতা বার হয়েছে বাড়িয়া হইল চাব হল আপনারা শুই আইসলা বলে বাড়ি আইসলা বলে বিয়া বিয়া যে যে মুখর ফুরির লোকে বিয়া শাদি ঠিক হইলিস বলে ওখান তো আপনার টাইম কইতাম আছিল আমার ঘরে দি অত বড় এক বদনাম আমি যদি মানুষের বিয়া ভাঙ্গাইলে আচ্ছা হোক কাজ আইন যেন আপনারা আইলা তার বিয়া ঠিক করিয়া গেলা তার বেটার ফুড়ি দেন চকুর দুষ আমি আপনার একবার কইছিলাম না মাথার বুঝছেন হে বেটা বিয়া ভাঙ্গিলা তার বদনাম হে কেউর বদনাম দাম কইছি নি এখন কত সুন্দর কই ঠিক দেখেন জানি একটা 12 হইছে হে ক্ষতি করে নমাজ কম পড়ে সেজদা কম দে তিলাওয়াত কম করে রোজা মাসে তসবিহ তাহলিল কম করে উল্টা আর মানুষরে বুঝার করে আমি যা করি আর সারাও ব্যস্তর কাম করি তারি বাপ দাদা 14 গোষ্ঠী আর এই 1400 বছর ধরে নবীর জমানাত তো ইতেরাবি 20 রেখাত করি চলি আইল ওখানে মাতকা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নি সব পয়লা 20 রেখাত তেরাবি মসজিদে নববীত নবীজির মসজিদে চালু জামাতর সহিত চালু হয়েছিল সর্বপ্রথম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলা নি বুঝিসলা নানি যে 20 রেখাত পাল্লাই না 8 রেখাত পাল্লা মাতই না খানে ভাষা আচ্ছা আপনারা দিলের মাঝে কিতা আমরা কোনো দুশ্মনী মানুষের লগে যে এই মানুষটা তেরাবি বেশ করি বড়াইলে আমরা লাভে সহ্য রই মাতই না খানে আচ্ছা ভাই সাহেব বলে হাসা করে হোকা যান আপনি যদি আলহামদুলিল্লাহ বলেন লাভ আপনার না আমার মাতকা আপনি যদি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিন লাভ আমার না আপনার আপনার লাভ আমরা এই কিতার লাগে দুশ্মনী করিয়া এই শয়তানরে অনুসরণ দুঃখর বিষয় মক্কা মদিনা তো 20 রেখাত
আমরা 14 গোষ্ঠী পড়িয়া আইছেন 20 রাকাত, নবীর সাহাবী হলেও পড়ছেন 20 রাকাত, আমরাও ইনশাআল্লাহ পড়মু 6 রাকাত। আর তুলিয়া হোক আমরা 6 রাকাত, পুরা হোক 6 রাকাত। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার রেওয়া শোনা হল, সারা বছর চক্কর দেই, একটা দিন একটা রুকু তিলাওয়াত করি না, ইলা বহুত মানুষ আমরা আছি। 365 দিনের মাঝে একটা দিনও 2টা আয়াত তিলাওয়াত করি না, ইলা অনেক মানুষ আমরা আছি না নাই? আসিনি বাসাও? কারণ আপনি এক সুযোগে এক কতম কুরআন শরীফের সওয়াব আপনি পাইলিরা, এক কতম নাই। নিচে হইলে আপনার আমল নামাত 70টা খতমর সওয়াব আল্লাহ দান করবে। কিলা লৌজন মসজিদ তেরাবি হইব, আর ইমাম সাহেব আলিফ লাম মিম তনে শুরু করিয়া, আলহামদুলিল্লাহ তনে আলিফ লাম মিম তনে শুরু করিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস 30 পারা পড়বানি সাব মাতকা পড়বানি যে পড়বা। আল্লাহ রসুলে ফরমাইছেন দুনিয়ার মাঝে ইলা ব্যতিক্রম ধর্মী আর কোনো আমল নাই কুরআন শরীফের তিলাওয়াত জেলা লেখিলা লে কুরআন শরীফের তিলাওয়াত এমন একটা ব্যতিক্রম ধর্মী আমল, কেউ যদি নমাজ পড়ে তার সওয়াব হে তার পাইব, কেউ যদি দুরুদ পড়ে তার সওয়াব হে তার পাইব, কেউ যদি হজ করে তার সওয়াব হে তার পাইব, কেউ যদি যাকাত দে হে তার সওয়াব তার পাইব, কেউ যদি সদকা করে আমার ভাই তার সওয়াব তার পাইব, কেউ যদি দুনিয়ায় বাল্লা কোনো কাম করে ইগুর বদলা হে তার যতটুকু পাইবার আল্লাহ তার যতটুকু দিব। কিন্তু একটা এবাদতি হইল বড় ব্যতিক্রম। এবাদতিটা করবা আপনি, এবাদতিটা করমু আমি, কাজটা করমু আমি। আপনারা ইনো যদি 1000 মানুষ থাকেন, আপনারা 1000 মানুষে যদি কাজটা মনোযোগ দিয়া যদি শুনই, আল্লাহর কসম নবীজি ফরমাইছেন কুরআন শরীফ তিলাওয়াত যেন করবা আর যত লাখ যত কোটি মুমিন মুসলমানে দিল দিয়া মন দিয়া শুনবা, তিলাওয়াত করনেওয়ালার যতখান সওয়াব শুননেওয়ালা ওগুলোর আল্লাহ সমান সওয়াব দান করবে। চুল পরিমাণ কম নাই। নায়ন গলা সুন্দরের দা তিলাওয়াত তো তান্ডে ওরা বেশি, তাই চিন্নিবা ডিজাইন হিসাবে তান্ডে 2 চান্দা দিলাম, ইলা নাই। ও আপনি তিলাওয়াত করিয়া ইমাম সাহেব যে 70টা নাকি, আমি তিলাওয়াত শোনার কারণে আল্লাহ আমারও দান করবো 70টা নাকি। এখন আমার লাগান এক বেটায় সারা বছর 11 মাসের মাঝে কুরআন শরীফের একটা রুকু পড়ছি না, আমি পড়া পারি না বা আমি পড়া জানি না, আমি পড়ার সময় নাই, আমার অফিস আমার চাকরি আমার বিভিন্নতা সবটা মিলাইয়া আমি পড়া বইতাম পারিয়ান না। এই জায়গার যদি আপনি তেরাবিত কে যদি ইমাম সাহেবের লগে যদি 30টা ফারা তিলাওয়াত যদি শুনিলেন, আল্লাহর কসম আপনার আমল নামাত নরমালে 70টা কুরআন খতমের সওয়াব আল্লাহ দান করবে। মাত বুঝাইতে পারছি। আর যদি খতম তেরাবি না হয় তো অন্তত ছোট ছোট সূরা দিয়া তো তেরাবি হয়, মাত্তা নাই। ও তেরাবি তো যে তিলাওয়াত হইব, যে তিলাওয়াত হইব ও তিলাওয়াতের সওয়াব আল্লাহ আপনারে দান করবে। আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করেছিলেন যেন আমি কোনো কথা আসলাম খেয়াল আসেনি আপনার যে ই নবীর উম্মত উম্মতে মরহুমা সবচেয়ে দয়াপ্রাপ্ত উম্মত। দূরে হুকা সুবহানাল্লাহ। ই নবীর উম্মতরে আল্লাহ দয়া করছেন না করছেন না? মাত্তা না, দয়া করছেন নি? করছেন। কিলা দয়া করছেন? অন্য নবীর উম্মতে রোজা রাখলে মাত বন্ধ, খানি বন্ধ, পানি বন্ধ, সবটা বন্ধ। আমরা রোজা রাখলে খানি পানি যদিও বন্ধ কিন্তু মাতবার অধিকার আছে না নাই? মাতকা আসেনি? কিতা করতাম বলে বেশিরভাগ বেফাইস আমি নামাতিয়া পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করতাম অথবা তিলাওয়াত শুনতাম। জুড়ে শুন সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল এই জমিনের মাঝে বড় ব্যতিক্রম ধর্মী একটা ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত। সামান্য একটু আপনার সামনে আমি বাঙ্গি। আল্লাহর জমিনে এত মজার কোনো জিনিস আল্লাহ আর জমিনে দিছেন না। আল্লাহর কালাম পবিত্র কুরআন শরীফ রে আল্লাহ যত মজা লাগাইয়া দিছে সুবহানাল্লাহ। দুনিয়ার মাঝে এক জিনিসের মাঝে এত ব্যতিক্রম মজা। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক মানুষের আওয়াজ আসিল। মানুষটা মূলত আসিল খ্রিস্টান। মানুষটা কিতা আছিল? দয়া করে মাতকা মানুষটা
খ্রিস্টান আছিল। অনেক সময় দেখুন জানো বড় বড় আলিমুলামার লগে বিধর্মী বহুত মানুষের সম্পর্ক থাকেনি যাব। আপনারা শাহজলাল দুর্গাত গেলে দেখুন জানো বহুত হিন্দু ভাই বইন তারাও তার শাহজলালের দুর্গাত হয় মাতকা। আমি খাজা মঈনুদ্দিন চিশতির দরবারও পাইছি অসংখ্য বিধর্মী মানুষ, অসংখ্য বিধর্মী মানুষ। কারণ তারা এখানে বিশ্বাস করে যে আমার ধর্ম ঠিক হোক না হোক, কি যার খান্দাত আইছি এই উপর আল্লাহর এক মায়ার মানুষ। সুবহান সুলতান হিন্দ। আমার বন্ধু এখন আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির খিদমতে খ্রিস্টান বেটা ওয়াজাওয়া করতো, প্রায় দিন আইয়া বইতো। একদিন আইয়া মানুষটা তাড়াহুড়া লাগাইছে। আল্লাহর ওলি জিকান বেটা এত তাড়াহুড়া করো কারণ কিতা? কয় হুজুর মনে কিচ্ছু নেই না জানো, আজকে আমরা বাৎসরিক ওয়াজর দিন, আমি আপনার সময় দিতাম পারতাম না, আমি আমার ওয়াজও গিয়া শরিক হওয়া লাগবো। জুনাইদ বাগদাদি ইন্দার জেসা মেসা মানুষ নাই, সুলতানুল আরিফিন, হাজার হাজার মানুষ যার মুরিদ। জুড়ে সুবহানাল্লাহ, দুনিয়া বাসে খুলি আল্লাহ। আল্লাহর ওলি হন বেটা তোমরা খ্রিস্টান ধর্মের মাঝে আরবার ওয়াজর মাহফিল হইন। হয়জুর ও তবে আপনার আল্লাহ কানিল্লা বেশি বেশি নাই, আমরা সারা বছরে একদিন এক প্রোগ্রাম হইব। আমরা ধর্মর মুরব্বী যেই নাছেন, হুজুর যেই নাছেন, এই নাইয়া কিছু সময় বক্তব্য দিবার উয়েন কথারে আমরা সারা বছর পালন করি। আমরা আমি তো মনে করি তার আর ই ওয়াজ বহুত ভালো। আমরা ওয়াজর অভাব নাই, ওয়াইজর অভাব নাই, হুনরারও অভাব নাই, কিন্তু আল্লাহ দিলে আমল নাই, মাত্রা নাই। তো বর্তমান সমাজে ওয়াজ কমছে না বাড়ছে? মাত্রা নাই, বাড়ছে না নি? ওয়াইজও বাড়ছে নি না বাড়ছে না? মাতকা আধুনিক প্রযুক্তি যন্ত্রপাতিও তো মাশাআল্লাহ আধুনিকভাবে কতটা আগুয়েছে। একসময় আমরা ছোটবেলা দেখছি টিনর মাইক দিয়া মানুষের মাইকিং করতে। আপনারা তো দেখছেন না, আমরা কম বয়স দেখছি নারে তাকবীর আল্লাহু আকবার, ওলা টিনর মাইক হাতে। এখন হুরুই তাই উল্লেখ করবি ইয়াল্লাই বেটা ওলা মিছা মাতে জিকাও কাম মুরব্বী হলরে টিনর মাইক দিয়া মাইকিং হইতো, টিনর মাইক দিয়া বক্তব্য হইতো নাকি? তার দিন গেছে গিয়ে নাইনি। এখন তো বার হয়েছে মাইকের ওয়াজ, আরো কতদিন বাদে কত জাত ওয়াজ। ইদানিং তো বারোইও হারছে, মোবাইলও ওয়াজ। দেখুন জানো হেইন ওয়াজ কর রাখুন দেহ দেশ তো নে তান কাস্টমার হলে জার্জির গড়তো নে বইয়া বিড়িও খাইরা ওয়াজ হুনরা মাথুই না ইলা আসেন না নাই। তো কত জাত আধুনিকতা বাড়িছে, আরো কত দা বারোই করে ভাই, আল্লাহ হেফাজত করতো। আমার লাহা লাড়ুয়া দাড়ুয়া বেটা চলতো গিলা, এখন যেটা যেটা বারো ডর করে আসতে হাসান। আগর মুরব্বী হলার কথা লাগে, রাগাটে গাট হইবা ফতে ফতইবা মানুষ মানুষ হইব বেমুল্লা ফতুয়া দিব। দেখুন যেন পাঞ্জাবি ফিন্দিয়া হে বেটা আল্লাহ আমার ডর। জীবনেও গেছে না মাদ্রাসার দাঁড়ি থেকে দে ফতুয়া লাহ কুয়াতে। হে নিজেও গুমরা হইব, মানুষেরও গুমরা বানাইব। জুনাইদ বাগদাদি কইলা রে বেটা তোর কথা শুনিয়া তো বড় আগ্রহ আইছে, তোমরা ওয়াজটা দেখতাম আছে। হয় হুজুর আল্লাহর রাস্তে আমার এই কথা আন হই না জানো, কারণ আমরা ওয়াজ অন্য কোনো ধর্মের মানুষের আমরা জায়গা দিই না, ই বড় ব্যতিক্রম ধর্ম। আমরা ওয়াজ দেখুন হিন্দু ভাইয়া আমরা আপত্তি আছেন? মাত্রা নাই, কোনো আপত্তি আসেনি? আইলে আমরা সাধুবাদ ধন্যবাদ মুবারকবাদ ওয়েলকাম থ্যাংক ইউ মাথুই না। ওটা দিয়া হইন ভাই আইসত নি ভাললে চা খা, যদি সম্ভব হইতে বাতো চাইটা ভাইয়া মাথুই না চাব। বেটা উঠিয়া কইল হুজুর আমরা ধর্মের ওয়াজ কোনো মানুষ আমরা বইতে দেই না অন্য ধর্ম বলে রে বাবা ই কি দাস বলে কই আর এক নম্বরে আপনি তো যাইতেও পারতেন না বলে খেনে হুজুর আমরা ধর্মর ওয়াজ দুনিয়ার অন্য কোনো ধর্মর পোশাক লাগাইয়া কেউ যাইতে পারতেন না, কেউ যদি যায় টুকরা টুকরা।
এখন জান প্রাণীর দরকার আছে ও সারায় এক জাত পোশাক পিন্দিয়া তারা রুয়াজ আমি তো কইম তারা রুয়াজ বহুত পাল্লা ওয়াজ খিদা মাত্র আমরা কেউ আদা লেমটা কেউ ফ্যান্টেগুর মাঝে দরজা জানালা গুনিয়া শেষ করা যাইত অত দরজা কিরে ভাই ফ্যান্টের মাঝে দেখুন জানি একটা ফ্যান্ট বার হয়েছে এগুলো বাইরের দরজা ওগু বাইর দিও দরজা করে দিও দরজা আগে দিও ইয়া মা ও গত সাতা সুনামগঞ্জ ইয়ার আদা বুড়া এক বেটাবা রৌডর গুড়ি তু বাইয়া বা উবাইয়া ফেসাব করে তো আমার লগে এক মেসাব তা কইন এই নুটিয়া কইছেন ও চাচা উবাইয়া খাম লই রাই দিল কইলাম ও বড় ভালো করছে লালে কইছে ইটার দলা বাইলে খেয়েছিলাম কত বইতল চিন্তা করো আইজ মরবো কি আইজ মরবো বুড়া বেটা বা উবাইয়া ফেসাব লাহাউল্লাহ আবার যুবক পাইয়েন উবাইয়া পেশাব করা ঠিক নেই উবাইয়া পেশাব করবো নি করইন না জানো কারণ উবাইয়া যে মানুষে পেশাব করবো জানিয়া রাখুন জান আইজ খাইল কিডনি নষ্ট হইব ক্যান্সার বেমার লেখিয়া তৈ দিন কিডনি নষ্ট হইব ক্যান্সার বেমার ফুবে ফসবে কোনোদিন পেশাব করইন না দেখো ইয়া লাভ নাই কারণ আমার ভাই অত কষ্ট করি 3,000 2,500 5,000 টাকা দিয়ে ফ্যান্ট লইয়া আনছে ইগু ফিন্দিয়া যদি বাদ যায় তে লগালগ ফ্যান্ট কুকুয়াই তলে দি ব্রাশ ফায়ার টায়ার জেলা বাস্ট মারি তার ফ্যান্টিকে বাস্ট মারি আমি কই গজবি গুলো ইয়া নসলে বে ও খোবাল বুড়া যে গুবিল দিয়া আমি বইতাম মারতাম না হুতাম মারতাম না ইগু আমি কি লইয়া আতো না আচ্ছা ফেসাব কিবা উবাইয়া করিলে রে ভাই যদি একটা বড়টা ধরে তে কিতা করতে ইয়া আল্লাহ এগুলো এমটাও আসা কোনো গতি নাই মাতোয়া একেবারে 100% এগুলো এমটাই দিব গিয়া লেফটি নামাইয়া কত ডাকাই চিন্তা করে আস্তাগফিরুল্লাহ ওগুন তোর দেখা দেখি ইদানিং বাক্কা ফুলিন তো দেখি মাঝে মাঝে গো টাইট ফিন্দার ইয়া এগুলো তো কি আল্লাহ জানে জুনাইদ বাগদাদি উঠিয়া কইল বেটা সত্যি তোমরা রুয়াজর মাহফিল যাইবার লাগি মনটা চায় যদি সুযোগ দেশতে যাইম হয়জুর আপনারে শ্রদ্ধা করি মায়া করি সেহেতু আপনার নিতাম চাই না আর যদি কোনো মানুষে আপনারে দেখে সিনেতে মারি লাইবার আমার দুঃখ লাগব আল্লাহর লিয়ে উঠিয়া কইন বেটা আমার মাথার মাঝে একটা বুদ্ধি আইছে যদি বুদ্ধিটারে কাজে লাগাইল যায় মনে হয় কেউ বুঝতো নাই হুজুর কিতা বুদ্ধিটা হইল তোমরার মাহফিল তো সব মানুষ এক কালার এক ডিজাইনের লেবাস পিন্দিয়া যাইব তো ও মাহফিল যদি তোমরার একটা লেবাস আমি লাগাইয়া যাইগি তে তো আর কেউ আমার হুট করিয়া চিন্ত নাই লাখ লাখ মানুষের মাঝে খারে খেয়ে চিন্ত আল্লাহর বন্দায় উঠিয়া কইল হুজুর কেন বসে একটা বুদ্ধি আছে আচ্ছা হোক আছে অন্য যদি ও ফেসে গইতো না যদি অন্য ধর্মর কোনো বাইয়া যদি এমনি টুফি উফি মাথার দিয়া বই যায় সব বেটারে গেলে লিয়াইব নি জিকাইব নি বলে তোমার নাম কি তার আব্দুল রফিক নি সে মাথাইব নি কান্নর খেয়ে আইছে কিতার লাগি আইছে বেটা ওয়াজ আইছে শেষ হাসা নাই নি আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিরে লইয়া যখন এই খ্রিস্টান মানুষটা খ্রিস্টান লেবাস লাগাইয়া লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়া বই গেছেন মানুষ আর মানুষ ময়দানের মাঝে সকাল তনে জমইরা হঠাৎ করিয়া একজন স্পিকারে এলান দিছে একজন মানুষে এলান দিছে আমরার হুজুর স্টেজত তশরিফ আনরা সব নিরাই বক্ষা ওই সময় জুনাইদ বাগদাদি চাইয়া দেখুন একজন মুরব্বী বৃদ্ধ মানুষ রে দুইজন মানুষের দড়ি স্টেজের উপরে লইয়াইছে স্টেজের উপরে কিন্তু একটা চেয়ার ও শুধু অতিথির লাগি একটা চেয়ার আল্লাহর বান্দা বইছেন সকাল তনে মানুষ জমাইছে দুপুর হয়ে গেছে মানুষের মনের একটা জইল যে আপনি আইছেন যে তাও হইবার কিচ্ছু আপনি কইলিটা এটাও আজও বইয়া যেন বইছে কোনো মাত নাই নিরাই বইতে আছে মাত বুঝরানি আচ্ছা সব মানুষ মাননি চাব
কত মানুষ বেজুইতে আছে না নিঠই গিদারে বাবা তোমার মুখ দেখা লাগিয়েছি কিছু মাথোতে মাথো মানুষে মাত আরম্ভ করলিছেন ওই সময় বেটা উঠিয়া হয় কিতা মারতাম বেটাই আমার এই মাহফিল এক মুসলমান এই হাজির হয়ে গেছে সুবহানাল্লাহ জুড়ে হইতে নাই আচ্ছা লক্ষ লক্ষ মানুষের মাঝখানে যে বেটায় মুসলমান এই হাজির হয়ে গেছে হইতে পারছে এই বেটা স্বাভাবিক বেটা নি মনে কর বহুত বড় মাথা বললাম আমার বন্ধু অকল সারা ময়দানের মানুষ তো বনি গেছে হুজুর এত বড় কথা যে আপনার মাহফিল মুসলমান আইব মানতাম না আমরা দেখাইয়া দেখা কতল করিলাম বেটা কয়ে বেটাই আমি যদি কতল করবার সাহস থাকতো তোমরা শুনলেও বা কইবাই এই মানুষটা এত ক্ষমতাধর মুসলমান যে মানুষটা মাহফিলের মাঝখানে বইয়া আমি বেটার গোলার মাঝে টিভা মারিয়া জবান রে তালা মারিয়া থই দিছে বড় করি হকা সুবহানাল্লাহ ই কেন তো সারা আসা সাইন্তর তামাহ বলা শুরু হয়েছে হাই গো ই কোন বেটা রে বাবা ডাইরেক্ট স্টেজর সাবর গোলাত গামারিতে হুজুরতে এখন করতাম কিতা করতাই কিতা আমি তোমরা রে কইমু তার লগে বেয়াদবি করিও না সুন্দর করি তান রে বুঝাইয়া স্টেজে তোমরা লিয়া হুজুর আমরা সিন মুখিল্লা তান রে আল্লাহর বান্দা কই হো প্যান্ডেলের মাঝখানে দেখো একজন মানুষ মাথা নিচে দিয়া বইছেন এন্ডে দরিয়া ইজ্জতর সহিত তোমরা স্টেজে লিয়া যেমনি নিয়া তান রে দেখছেন মানুষে মাথা উঠাইয়া এখন বহুত খ্রিস্টান হলে দেখিয়াছি নিলা কই বাবা রে বাবা ই তো সুলতানুল আরিফিন হজরতে জুনাইদ বাগদাদি দেখি জুরে হকা সুবহানাল্লাহ স্টেজ লিয়া হইছে লক্ষ লক্ষ খ্রিস্টানের সামনে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রে এই খ্রিস্টান পাদ্রে খ্রিস্টান পণ্ডিতে ডাক দিয়ে জিকায় হুজুর আপনার মতে কলি আল্লাহ কিতাল লাগি নাইলা আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি এখন বেটা আইলাম এই জমিনের মাঝে তোমার মতো একজন জ্ঞানী গুণী মানুষের দেখার লাগিয়া ইসলাম কিন্তু অবাক হয়ে গেলাম তোমারে আল্লাহ যথেষ্ট ইলিম দিছে কিন্তু খেনে তুমি জিনিসটা বুঝিও না বুঝার বান করো সত্যি করি কও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাওয়ার বাদে আর ই নবীর ধর্ম প্রচার হওয়ার বাদে সত্যি করি কও আর কোনো ধর্মরই জমিন ক্ষমতা রইছে নি আপনারা কি দেখেন আমার নবীর ধর্ম হওয়ার বাদে আর দুনিয়াত কোনো ধর্মর খাজ রইছে নি সব ধর্ম বাতিল জুড়ে হক্কা সব ধর্ম কারণ একটা আল্লাহ ওয়াদা করে ইয়া দিয়েছে ই নবীরে ভাটা নির্বাদে আর কোনো নবীর ধর্মর কাজ চলবে ও খ্রিস্টান আলিম ও খ্রিস্টান পাদ্রী খ্রিস্টান পণ্ডিত সত্যি করি তোমার মতো একজন পণ্ডিত মানুষ হইয়া তুমি কেন এই ধর্মটা লইয়া মানুষদের নষ্ট করায় তোমার মতো মানুষ যদি ইসলাম ধর্মের ভিতরে ঢুকতায় তাইলে হয়তো ইসলামের যথেষ্ট লাভ হইত তোমারও লাভ হইত এটা উঠিয়া হুজুর সম্ভব না খেলে সম্ভব না কারণ কিতা কোন জিনিসে তোমার ইসলামের ভিতরে ঢুকতে বাধা দেয় হইতে খ্রিস্টান পণ্ডিতে উঠিয়া কইমু আমারে মুসলমানের তিনটা কথা ইসলামের ভিতরে ঢুকতে বাধা দে কয়টা কথা জোরে কথা কয়টা মুসলমানের তিনটা কথা ইসলামের ভিতরে আমারে ঢুকতে দে না ইসলামের ভিতরে ঢুকতে বাধা দে এর মাঝে এক নম্বর কথা হইল মুসলমানের নবী রহমতুল্লিল আলামিনের হাদিস তোমরা আলী মখলে পড়ইন বেটা খ্রিস্টান বেটা জুনাইদ বাগদাদি রে কয় মুসলমান আলী মখলে নবীজির একটা হাদিস পড়ইন আল্লাহ জান্নাতের মাঝে মুসলমান মুমিন মুসলমান আল্লাহর নবীর উম্মত হলরে নিয়ামত খাবাইব আল্লাহ জান্নাতি হলরে অসংখ্য গণিত নিয়ামত হল দিব
মানুষে যেটা ইচ্ছা খাইব পান করব, কিন্তু কোনোদিন পেশাব পায়খানার জরুরত পড়তো না। বড় করে হোকা সুবহানাল্লাহ। আপনার আরে আমি জিকাই আর জান্নাত যেন খাইবা পান করবা, কোনোদিন পেশাব পায়খানা করবা তো? হ্যাঁ, সেনে আল্লাহ সব তো বানাইতে পারলা, বাথরুম বানাইলে না কেন? বলে না, জান্নাতের ভিতরে বাথরুমের কোনো ব্যবস্থা নাই। এটা খাইতাম না নি, খাই পান করতাম না নি, পান করব বলে দুনিয়ায় রেখ নিয়ম হইল, খাইলে পান করলে তো বাথরুম পেশাবের জরুরত লাগেই। বলে আল্লাহ যদি চাইন তার গুলামরে খাবাইয়া পান করাইয়া বাথরুম ছাড়া পেশাব ছাড়া চালাইতা, ইয়া আল্লাহরই ক্ষমতা আছেন? আল্লাহর হস্তে হাত তুলিয়া খোকা, ইয়া আল্লাহর ক্ষমতা আসেনি? আসেনি আল্লাহর ক্ষমতা? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? সর্বশক্তিমান। জুনাইদ বাগদাদিরে বেটাই উঠিয়া কয়, ও জুনাইদ, ইকটার বার কেমন কথা, মানুষে খাইব পান করবতে পেশাব পায়খানা ছাড়া চলব কিনা? আল্লাহর বন্দায় উঠি এখন, ঠিক আছে, তোমার এই প্রশ্নের উত্তর দিলাইলে তুমি ধর্ম কবুল করবা? বলে না, শর্ত আছে। কিদা আছে? মাতকা কিদা আছে? শর্ত আছে। আমার 3টা প্রশ্ন আছে, যদি জবাব দিতে পারো তে তো বাঁচিস, আর যদি জবাব দিতে পারো না তো লক্ষ লক্ষ মানুষের সামনে কইবা যে তুমি কলমা ত্যাগ করিয়া ধর্ম ত্যাগ করিয়া স্তনে খ্রিস্টান হইবা। আল্লাইছে নি আরো ফেসো। জুনাইদ বাগদাদি কইলে, আরে বেটা এই তো বড় মজবুত এক শর্ত। কিছু সময় দুন দরিয়া কইলে, আল্লাহ তুমি সাহায্য করো। আল্লাহর উপরে ভরসা করিয়া ও লক্ষ লক্ষ মানুষের সামনে কইলা যে আমি তোমার শর্ত মানিয়া নিলাম। এ খ্রিস্টান, তোমার যে কোনো ধরনের 3টা প্রশ্ন আমি জবাব যদি দিতে না পারি, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব। তবে যদি আমি তোমার একটা প্রশ্ন করি, সব মানুষের সামনে ওয়াদা দেও আমার প্রশ্নের উত্তর তুমি দিতে। দূরে হই না সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, ময়দানের লাখ লাখ মানুষের সামনে জুনাইদ বাগদাদিরে বেটা 1 নম্বর প্রশ্ন করছে, জান্নাতি হলে জান্নাত খাইব তে পেশাব পায়খানা লাগতো না, একটা কেমন কথা বুঝাইয়া দিতে হইব। 2 নম্বর প্রশ্ন হইল, জান্নাতের মাঝে এমন একটা গাছ থাকবো যে গাছের ডালফালা গুলা গিয়া প্রত্যেক জান্নাতি হলর কুঠায় কুঠায় কামড়ায় কামড়ায় গিয়া পৌঁছিব। আমার বন্ধু হল, হাদিস শরীফের মাঝে আইছে, আল্লাহর হাবিবে ফরমাইন, একজন সাধারণ জান্নাতি, নরমাল ক্লাসের একজন জান্নাতিরে আল্লাহ যে জান্নাত দান করব, এই জমিনের সমান 10 পৃথিবীর সমান একটা জান্নাত একজন সাধারণ জান্নাতিরে আল্লাহ দান করবা। এই পৃথিবীর মতো 10টা পৃথিবীর সমান একটা জান্নাত সাধারণ নরমাল ক্লাসের একজন জান্নাতিরে আল্লাহ দান করবা। মাতুজরানি এখন 2nd ক্লাসের জান্নাতি কেমন হইব, 1st ক্লাসের জান্নাতি কেমন হইব, বিজনেস ক্লাসের জান্নাতির ক্লাস কেমন হইব, হিতার জান্নাত কেমন বড় থাকবে, এটা সাধারণ বিষয় নেই। বেটার কত হইল, এক গাছ অত বড় কি লইব যে গাছের ডালফালা প্রত্যেক জান্নাতর কুটায় কুটায় যায়। জুনাইদ বাগদাদি কইলা, ফাইলাম তোমার 2 প্রশ্ন। 3 নম্বরটা 3 নম্বরটা হইল, একই জান্নাতর একই গাছর, এই জান্নাতর একই গাছর ফল ভিন্ন মানুষে খাইব, মানুষে বারবার খাইব, যত খাইব তো স্বাদ বাড়ব, যত খাইব ভিন্ন ভিন্ন স্বাদে এই মানুষগুলা শান্তি পাইব। সুবহানাল্লাহ। কথাখান বুঝছেন কি না? আগে কথাখান বুঝছেন নি? ফল ধরব কয় গাছ, মনে ওর এক গাছে ফল ধরছে, কিন্তু এক গাছের ফল স্বাদ হইব বিভিন্ন রকম। দয়া করে খোকা, স্বাদ হইব, একটু আগে খাইছো নিগু লাগছে এক মজা, একটু পরে খাইলে
আপনি কল্পনা করতে পারতেন না যে আরেক জাতর স্বাদ আল্লাহ বাড়াই গেছে। এক গাছ তলে খাইছেন আম, আর বার ও গাছ তলে দেখা যায় অন্য জাতর ফল। এটার কথা হইল এক গাছে আর বার বিভিন্ন ধরনের ফল দিব কিলা, আর একই গাছের ফল সময় যত যাইব তো খালি স্বাদ বাড়ব, একটা আর বার কেমন কথা। ও তিন প্রশ্ন জুনাইদ বাগদাদির খ্রিস্টান পাদ্রী করিয়া কয়, যদি উত্তর দিতে না পারো কইলমা ছাড়ো, খ্রিস্টান ধর্ম ঢুকাও। আল্লাহর উলিয়ে মনে মনে হইন আল্লাহ সাহায্য করি। কয়েক মিনিট বাদে হইন এই লক্ষ লক্ষ খ্রিস্টান হল, এই মুহূর্তে আমি তোমরার পাদ্রির প্রশ্নের জবাব দিম। এ পাদ্রি তুমি কো, আমরা প্রত্যেকটা মায়ের সন্তান দুনিয়াতে এইবার আগে একটা জায়গাতে আমরা স্টেশন করছি। এই যে মায়ের পেটে আমরা 10 মাস 10 দিন 8 মাস 9 মাস 11 মাস 13 মাস কমই বেশি 10 মাস 10 দিন আমরা মার পেটে সব মানুষ আসলাম নি নাসলাম মাতকা। মার পেটে বাচ্চা খাইয়া বড় হয় না আনা খাইয়া বড় হয়? জি, মার পেটে যদি খাইয়া বড় হই, জুনাইদ বাগদাদি বেটারে কইন তুমি তোমার মার পেটে আসলে খালো খাইয়া বড় হয়েছে না আনা খাইয়া? বেটা কয় খাইয়া বড় হয়েছে। যত লাখ লাখ মানুষ আছে সব মানুষ মার পেটে খাইয়া বড় হয়েছে না না বলে সারা তো খাইয়া বড়ছে। লেতে মার পেটো যে খাইয়া বড় হইলে ই 10 মাসের মাঝে মার পেটোর ভিতরে পেশাব পায়খানা কয় দিন করছে। সুবহানাল্লাহ কইতে না। যেমনে প্রশ্ন করছেন খ্রিস্টান পাদ্রী তোর ডাক্তার বনে গেছে। লাখ লাখ মানুষে খালি মনে মনে কইরা বহুত দিনে চাচায় লাগাল পাইছে, আইস চাচা জায়গা লইয়া দিব। হইলা বা তুমি কও যে আল্লাহ 10 মাস মরে খাবাইয়া বড় করিয়া না পেশাব পায়খানা রাখতে পারছে, ই আল্লাহ চাইলে জান্নাতি ওগুলোরে অনন্তকাল খাবাইয়া বিনা পেশাব পায়খানা রাখতে পারবাই না পারত? আপনারা কি তখন পারবাই না পারত না? পারবা। হাদিস শরীফের মাঝে আইছে মানুষে ইচ্ছা মতো খাইব, খাইয়া একবার তো খালি আমি দিব, আরবার ফেট জেলার আনলেও দিয়েছি। জুড়ে কই না চুয়া যেটা জানে গো তা খাইব, একবার আমু আনি দিব, ফেটার বার আন্ডো দিছে আল্লাহ দেওয়ার। আমরা লাগান রাক্ষসে পাইলে তো আর চুপ লইতো মাথই না। জুনাইদ বাগদাদি ডাক দিয়া কইল, খ্রিস্টান পাদ্রী তোমার 2 নম্বর প্রশ্ন হইল একটা গাছ হইব, প্রত্যেকটা জান্নাতি হলোর রুমে রুমে যাইব, তুমি মানিয়া নিতে পাররাই না, এই তো তোমার প্রশ্ন। আরে খ্রিস্টান পাদ্রী তোমার প্রশ্নের জবাব আমি শেষে দিমু, আগে জবাব দেও গোটা পৃথিবীর আল্লাহ কয়টা সূর্য দিয়ে আলোকিত করছে? আপনারা কি তখন কয়টা? দয়া করে মাতকা দুনিয়ার সূর্য কয়টা? এক সূর্য বাংলাদেশের সিলেটর নলকটর বাড়িতে সূর্যের আলো পড়েনি, ফেসুগঞ্জালা জীবনে সূর্যের আলো দেখছেন না? না দেখছেন? রাঙ্গামাটি যারা আছে এরা ই সূর্যের আলো পায়নি, পাকিস্তান যারা আছে এরা পাইবনি, আমেরিকা লন্ডন যারা আছে এরা ই সূর্যের আলো পাইবনি। পৃথিবীর পূর্ব তলে পশ্চিম, উত্তর তলে দক্ষিণ, গোটা জগৎ যদি আল্লাহ এক সূর্য দিয়া যদি সারা পৃথিবীর গড়ে গড়ে আলো পৌঁছাইতে পারে, এরে খ্রিস্টান পাদ্রী তুমি জবাব দেও যে আল্লাহ এক সূর্য দিয়া সারা পৃথিবীর গড়ে গড়ে আলো পৌঁছাইতে পারে, আমার আল্লাহ কি চাইলে একটা গাছের ডালপালা সমস্ত জান্নাতি ওগুলো রুমে রুমে পৌঁছাইতে পারেন কি পারেন না? দূরে হকা পারেন কি পারেন না? বড় করে হকা সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আসেনি? ও মানুষ কইরা বলে চাচা ভাই যে আইস ঠিক করবো তা আল্লাহর উঠিয়া কইল, খ্রিস্টান পাদ্রী যে আল্লাহ এক সূর্য দিয়া জগৎরে আলোকিত করছে, ই আল্লাহ জান্নাতি ওগুলারে
একই গাছের ফল প্রত্যেকটা জান্নাতের কুটায় কুটায় পৌঁছাইয়া দিয়া নিয়ামত খাবাইবা। 3 নম্বর প্রশ্ন, একই গাছের ফল ভিন্ন ভিন্ন স্বাদ, একই গাছের ফল বিভিন্ন বিভিন্ন রকমের স্বাদ। একই গাছের ফল একটু আগে খাইলে যে স্বাদ, একটু পরে খাইলে স্বাদ বাড়ে না কমে? তে দেখি আপনার গাছের বড়ইটা আনকা, একই গাছের বড়ই খাইমু একটু আগে খাইলে লাগবো মিঠা, আর কত হইল বাদে খাইলে লাগবো ঠেঙ্গা। মাথই না? জি না। যেগু ঠেঙ্গা আছে তার বাপর গরুর ঘুরে চিনি দিয়া খাইলেও ঠেঙ্গা। মাথই না খেলে আমরা যেগু গাছে ধরছে আমরা এগুলো যদি ঠেঙ্গার আমরা তো এইগুলি আস্থা দিন চিনি কতখানি গাছের তলে নিয়ে কুদিয়া দিলে বরিশালি আমরা যাবে। মাথই না খালি আমরা গাছে যেটা ধরে সারা জীবন নতা, কিন্তু আল্লাহ জান্নাতি হকলর লাগি একই গাছ বিভিন্ন স্বাদর ফল ধরাইবা। একই গাছের ফল যত খাইব অত খালি মজা পাই। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি লক্ষ লক্ষ মানুষের সামনে কইল, খ্রিস্টান, ও খ্রিস্টান পাদ্রী শুনো, তুমি নিশ্চয় জানো আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরে আল্লাহ পবিত্র এখন কালাম কুরআন মজিদ কুরআন শরীফ আল্লাহ দান করছে। এবার বড় করি হোক সুবহানাল্লাহ। এই কুরআন শরীফ কালামে কাদিম ফুরকানে হামিদ, এই একই কুরআন শরীফ সৌদির মানুষে তিলাওয়াত করলে এক মজা, মিশরের মানুষে তিলাওয়াত করলে আরেক মজা, বাংলাদেশের মানুষে তিলাওয়াত করলে এক মজা, ইন্ডিয়ার মানুষে তিলাওয়াত করলে আরেক মজা, মিশরের কারি আব্দুল ওয়াসিতে তিলাওয়াত করলে এক ধরনের মজা, আব্দুর রহমান সুদাইসি সাহেব তিলাওয়াত করলে আরেক ধরনের মজা, মদিনার খতিব আলী উজাইফি সাহেব তিলাওয়াত করলে আরেক ধরনের মজা, ফুলতলি জাবর জবান তিলাওয়াত করলে আরেক ধরনের মজা। সত্যি করি হোকা একই কালামুল্লাহ শরীফর তিলাওয়াত বিভিন্ন জনের কণ্ঠে বিভিন্ন ধরনের স্বাদ লাগেনি না লাগে না? জুড়ে হোকা লাগেনি না লাগে না? লাগেনি। এক কালাম আল্লাহ এত স্বাদ কিলা লাগাইয়া দিল বলে এখানে আল্লাহর কালাম। আবার একই সূরা 100 জন মেসাবে পড়লে 100 জন মেসাবর গেছে, এইগুলো মনতে মজা লাগে। সূরা আর রহমান হোক আর সূরা আলহামদুলিল্লাহ হোক, এই সূরা যদি সারা জীবন মানুষের তিলাওয়াত করতে থাকে, দুনিয়ার গান উনিয়া মানছে একবার দুইবার তিনবার উনার মাঝে মানুষ বিরক্তি হয়ে যায়, কই ই গান আর ভালো লাগছে না। কিন্তু পবিত্র কুরআন শরীফ সারা জীবন ধরিয়া উনিয়া ইয়ার ফজরে মাগরিবে এশায় 3 ওয়াক্তের নামাজ ইমাম সাহেব খাড়া হইয়া জুড়ে জুড়ে আলহামদুলিল্লাহ ইগু পড়তেই দেখেন। আজ পর্যন্ত কেউ কইছে নি বলে আলহামদুলিল্লাহ বাদ দিলে ইগু পুরান হয়ে গেছে, ভালো লাগেন না? অথবা চাও যদি আল্লাহ কোনোদিন নেওয়ায় মক্কা শরীফ বা মদিনা শরীফ যায়, মক্কা শরীফের ইমাম সাহেব হলর তিলাওয়াত শুনলে, লাইভ তিলাওয়াত শুনলে, সরাসরি তিলাওয়াত শুনলে বুঝতে পারবা যে আল্লাহ তাআলার জবানের মাঝে কি স্বাদ লাগাইয়া দিছে। মদিনা শরীফের তিলাওয়াত যখন আপনি শুনবা তখন বুঝতে পারবা যে আল্লাহ তাআলার জবানের মাঝে কি জাদু দিছে। এটা তো সাধারণ মানুষের তিলাওয়াত, আমার নবীর কণ্ঠর তিলাওয়াত না লাগি কাফির হল নবীর গোরর সাইরু গালাবা দিয়া রাইত ফিক লাগাইয়া খান ফাতিয়া ইয়া নবীর কণ্ঠর তিলাওয়াত না লাগিছে। ই নবীর কইলমা পড়ে না, ই নবীরে দেখতে পারে না, কিন্তু ই নবীর কণ্ঠর তিলাওয়াত না লাগি জনুন হয়ে যেত। জুড়ে মাত পুজরানি বাসা আল্লাহ ই মজা লাগাইছে নি কুরআন শরীফের মাঝে। মাথকা কুরআন শরীফ ওই স্বাদ পাইছেন নি? একদিন যদি কোনোদিন
কুরআন শরীফের তিলাওয়াত কেরাত প্রতিযোগিতা যদি কোনো আনো লাগে পারলে যাই জানো আল্লাহ আমি গুনাহগারে ছোট বড় অনেক কেরাত প্রতিযোগিতা তিলাওয়াতে কুরআনও নিছে বিশেষ করে বিদেশি কারি হলাইলে গত 2 বছর আগে আমরা ফেসিগঞ্জ একটা প্রোগ্রাম আমরা করছিলাম বহু টাকা করছি দুনিয়ায় কুরআন শরীফ কত মজা রে ভাই আল্লাহর বন্ধুর জবানের সামনে বইলে শোনা যায় জুড়ে শুন সুবহানাল্লাহ জুনাইদ বাগদাদি উঠিয়া হইল খ্রিস্টান ফাদ্রি এক কুরআন শরীফও যদি আল্লাহ অত স্বাদ লাগাইয়া দিতে পারে অত মজা লাগাইয়া দিতে পারে তাইলে আল্লাহ কি একই গাছের ফলর মাঝে অত মজা লাগাইতে পারে না মাত্তা নাই পারে না আল্লাহরই ক্ষমতা আসেনি মাতকা আসেনি আছে কারি আব্দুল বাজিদ চাবে যে জাদু দেখাইয়া গেছেন দুনিয়ায় জমিনে ইতিহাস নজির করিয়া গেছে দুনিয়ার জমিনের মাঝে ইতিহাস নজির করিয়া গেছেন এই পৃথিবীত সোনার করে কিয়ামত পর্যন্ত ইতিহাস রইল কুরআন শরীফ দিয়ে যে জাদু দেখাইয়া গেছেন জুড়ে হন সুবহানাল্লাহ এখন বুঝিয়া থাকলে হোকা তান 3 প্রশ্নের উত্তরই খ্রিস্টান পাদ্রির 3 প্রশ্নের উত্তর জুনাইদ বাগদাদি দিছেন আল্লাহ আস্তে জুড়ে মাতৃব দিছেন দেওয়া সঠিক আসেনি জুড়ে মাতকা দেওয়া সঠিক আসেনি সঠিক জুনাইদ বাগদাদি লক্ষ লক্ষ মানুষের সামনে উঠিয়া হইনবা আপনারা সবে শুনছেন আপনারা পাদ্রিয়ে আমারে 3টা প্রশ্ন করছেন 3টার জবাব আমি দিলাইছি আশা করি আমার নিয়ে তানার কোনো অভিযোগ নাই তবে আমি আগে কইয়া রাখলাম আমার একটা প্রশ্ন তার প্রতি থাকব আপনারা যদি হইন তে আমি একটা প্রশ্ন জি হুজুর আপনি প্রশ্ন করুন জুনাইদ বাগদাদির মানুষ কইরা আপনি প্রশ্ন করুন খ্রিস্টান বেটারে উঠে আল্লাহর উলিয়া হইলা জবা সাহেব আপনারে আল্লাহ অত উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষ বানাইছে ও সব মানুষের সামনে আপনারা আমি প্রশ্ন করি আর হক্কা চাইন আরশে আজিমর মাঝে কোন কলিমাটা আল্লাহ লিখে রাখছে জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ ইকান হুনিয়ানো বেটা তুমবা ফুলাইয়া বইতাছে মাতেও না লড়েও না মানুষ কইনি গিদারে মাতো বেটারে গেট কেটাইয়া জিখাইলা বেটারে 3 প্রশ্ন বেটা গেট কেটাই উত্তর দিলাইল এক প্রশ্ন করলো বেটা তুমবা ফুলাই বই থাকলা এখানে বেটা মাতে না কিছু এখন মানুষের মাঝে তো বেজুত মানুষ আছে না মাতই না খানে ওটা না পারলে সালেন্ডারও বহু সময় বাদে জবান খুলিয়ে উঠে হয় রে বেটাই আমি উত্তর একটা পাই কিন্তু উত্তর দিতাম কি না চিন্তা করি সুবহানাল্লাহ কইনা মানুষে উঠিয়া কয় পাগল লইছে নি বেটা তোমার 3 প্রশ্নের উত্তর দিলাইল আর তুমি একটা উত্তর ভাও কইরাতে দিতাই না কেন খ্রিস্টান পাদ্রী উঠিয়া কয় বেটাই আমি যদি উত্তর দেওয়ার যাইতে তোমরা ঠিকঠাক বাইনিয়ে করবে তারা উঠিয়া কয় আমরা টেনশন তুমি করিও না তোমার জান বাঁচাও সুবহানাল্লাহ কইনা বলে রে বা জুনাইদ বাগদাদি বড় বেফেসে বালাইয়া আজকের খেলাটা নিলায় আজ বড় বেফেসে বালাইয়া জিতিয়া গেলায় ও জুনাইদ আমি জানি আরশের কুটির মাঝে যে কলিমাটা লেখা একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে খালি কলিমার কথা উঠিয়া কইছে সাথে সাথে লক্ষ লক্ষ খ্রিস্টান হলে উঠিয়া কয় ও খ্রিস্টান পাদ্রী সত্যি যদি তুমি জানো আল্লাহর আরশে আজিমর মাঝে কুটিটা লেখায় আরশে আজিমর কুটির মাঝে কলিমাটা লেখা যদি তুমি জানো জান্নাতের প্রত্যেকটা নিয়ামতে নিয়ামতে এই কলিমার লেখা তেখানে তুমি আমরা রে এতদিন খ্রিস্টান ধর্মের মাঝে ডুবাইয়া লুকাইয়া রাখলায় ও খ্রিস্টান পাদ্রী আমরা আর এক মুহূর্ত খ্রিস্টান ধর্মের মাঝে থাকতাম চাই না ও জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি আপনার কাছে আমরার অনুরোধ এই মুহূর্তে আমরা রে কলিমা পড়াইয়া আপনি মুসলমান বানাইয়া দেখা তাইলে আল্লাহর কালামর মাঝে মর্যাদা আছে নি না নাই
আল্লাহ আস্তে জুড়ে হোক আছে না নাই? ই কালামর মাঝে আল্লাহর নিয়ামত আছে না নাই? ই কালাম আল্লাহ দিছেন খারে আমরা রে হোক, এই কালাম আল্লাহ দিছেন খারে নবীজির মাধ্যমে আমরা দিছি। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিন হলরে আল্লাহ নিয়ামত দিছেন, জুড়ে হই সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে এই কুরআন শরীফের মান আল্লাহ এত বাড়াইয়া দিছেন। সামান্য এক কাফড়ের লগে এই কুরআন শরীফ কয়েকদিন থাকে, এই কাফড়ের ইজ্জত বাড়ে না কমে? মাত্তা নাই, ইজ্জত বাড়ে না কমে? এক রাওয়ালের এক লাকড়ির টুকরা কুরআন শরীফের লগে কয়েকদিন থাকে, এখানোর দাম বাড়ে না কমে? ইজ্জত বাড়েনি? ও মনে রাখুন যান, বিশ্বর হাফি এক মদকুর বেটা বিসমিল্লার এক টুকরা রে ভাইয়া গরুর উপরে নিয়ে লুকাইয়া থইছে। মদর আড্ডা খানাত গিয়া টাল হইয়া পড়ে গেছে। এক অলি আল্লাহ রে আল্লাহ হইয়া দেন, এক অলি আল্লাহ রে এলহামর মাধ্যমে আল্লাহ জানাইয়া দেন, ও অলি আল্লাহ তুমি যাও অমুক মদর আড্ডা খানাতে বেটার নাম হইল বিশ্বর হাফি, ও মানুষটারে কই খাইলকে মদর আড্ডা খানা তাওয়ার পথে আমি আল্লাহর নাম বিসমিল্লাহ শরীফ আনতে ইজ্জত দিয়া তুই আইছি, ও খাতিরে আমি আল্লাহ তার সারা জীবন কুর মদ খাওয়ার গুনাহ মাফ করিয়া তারে অলি আল্লাহ বানাইয়া দিয়েছি। আপনারা শাহজালাল সাহেবরে চিনেন তো? শাহজালাল সাহেবের বাড়ি কোন জায়গা? সৌদি আরবের লাগা দেশ ইয়ামন। জি, ইয়ামনের মানুষ আমরা কোনো কুটুমুটু মার কথা নেই, গোষ্ঠীর কিচ্ছু নেই, কুটুমিতে আছে কিচ্ছু নাই, কিন্তু আহক কি মানে হোক শাহজালাল সাহেবের লাগে আমরা মায়া আছে না? কিতায় বাড়াইছে বলে এই কুরআন শরীফ আর নবীর পরিচয় ইয়া আল্লাহর বন্দারি এত দূরের মানুষে আমরা বুকুর ভিতরে মায়া হারাইয়া দিয়েছে। আল্লাহর কালাম লইয়া আওয়া ইজ্জত পারছে না কমছে? জি, নিজামুদ্দিন আউলিয়ার ইজ্জত পারছে না কমছে? খাজা মঈনুদ্দিন চিশতির ইজ্জত পারছে না কমছে? বড়পীর আব্দুল কাদের জিলানির ইজ্জত পারছে না কমছে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত পারছে না কমছে? কিতায় বাড়াইছে এক নম্বরে কুরআন শরীফ, জুড়ে হন সুবহানাল্লাহ। একেবারে শেষমেশ আমরা দেখছি আমরার পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব এই জমিলে বহুত অলি আল্লাহ আইসেন আইবা, কিন্তু ফুলতলি সাহেব আল্লাহ খানিলা নির্বেজাল বা গান খেউ লাগাইয়া তুইয়া গেছই না যাইতেও পারতাম। আজ ফুলতলি সাহেবর লক্ষ লক্ষ ছাত্র পৃথিবীর চতুর্দিকে যারা কুরআন শরীফের খাদিম, এরা রুসিল্লায় আরো বহুত মানুষ, হেরা রুসিল্লায় আরো বহুত মানুষ। আশা করি আল্লাহর উলিয়ে যে সিলসিলা তুইয়া গেছেন কিয়ামত পর্যন্ত এই সিলসিলার বন্ধ হইবার কোনো সুযোগ হোকা। আব্দুল্লাহ হাদে অন্য দুইটা আয়াত তিলাওয়াত করলে ই আয়াতর 1 নম্বর সওয়াব পাইবা ফুলতলি সাহেব। কিলা বুঝাইতাম আমি? আমার যদি কেউ প্রশ্ন করে তুমি কুরআন শরীফ শুদ্ধ করছো খানো, ফুলতলি সাহেবের কাছে সুবহানাল্লাহ। তাইলে ফুলতলি সাহেবের এক অ্যাকাউন্টের 3 নম্বর আমার করে দি লাগাইলাস। আমি তিলাওয়াত করিয়া যত সওয়াব পাইম এই 3 নম্বরে কিছু না কিছু একটা অংশ গিয়া সওয়াব আল্লাহর ওলির অ্যাকাউন্টে গিয়া জমা। এখন আব্দুল্লাহ আদে যারে ছাত্র বানাইছি হি ছাত্র যেখান তিলাওয়াত পাইব হিগুর সওয়াবের একটা অংশ আমি পাইম, আর অগুত্তনে একটা অংশ পার্সেন্টেজ হিসাবে মাথু যাইতে পারে। ওজন কয়েকদিন আগে যেন আমরা দেশে এলএমএল না কিতা একটা কোম্পানি বাড়িছে, এমএলএমএল না কিতা, আর ভাই ভাইও না এটা, কারণ এটা আমি হামাই না কত কেউ বাজ করি না। আমি ওই বাবা মুই ডরাই তোর এলএমএল ইটা লিয়ে বাঘ রে বাবা মাতুজরান। দ্য চেইন সিস্টেম, আপনি আমারে হারাইবা আমি আপনারে হারাইম, ওই যেন আপনি আমারে হারাইছেন ওখান আমি যতজন হারাইম আমার অংশ একটা আপনি পাইবা। বুঝলানি কি যার জাদুর খেলা লাগাইছে মাথু যাইতে পারছি না, ও সিস্টেম হইল। এখন আব্দুল্লাহ আদর ছাত্র যদি এক বেটা যদি কুরআন শরীফ পড়নেওয়ালা ইয়া হে যদি আরো করে যদি পড়ানি লাগাই দে হিগে পাইবে 1 সওয়াব, ইগুর অংশের 1 সওয়াব আমি, ইগুর অংশের 1 সওয়াব আমি, আমার সওয়াবের 1 অংশ পাইবা ফুলতলি সাহেব। জুড়ে সুবহানাল্লাহ। মাথু যাইতে পারছি না। এই সৃষ্টিটা আল্লাহর পক্ষ তো নেই, এই শ্রেষ্ঠ নেয়ামতটা আল্লাহ আমরা দান করছে। জুড়ে সুবহানাল্লাহ। আক্কা আমি যে কথাখান দিয়ে শুরু করছিলাম যেখান দিয়ে শেষ করতাম সেইরাম
আমি তিনটা কথা কইছিলাম। আল্লাহর নবীর উম্মতের মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ উম্মত। জুড়ে হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতের মাঝে আমরা কি জাত উম্মত? হোক আমরা কি জাত উম্মত? শ্রেষ্ঠ উম্মত। আমরা হইলাম উম্মতে মরহুমা, আমরা হইলাম উম্মতে মরহুমা, রহম প্রাপ্ত উম্মত। আমরার মাঝে বহুত মানুষ, উম্মতে মোহাম্মদীর মাঝে অনেক মানুষ গুনাহ লইয়া কবরও যাইব কি, কিন্তু দুনিয়াদার হলে নেকগার হলে আল্লাহর বন্দা হলে তারে নেকি দি ইয়াদ করবা। আর কবরও তাকি তাকি নেকি ভাইয়া 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 এক সময় তার গুনার তনে নেকি বসি হয়ে যাব। হাসরের দিন এই মানুষটা জান্নাতে ইয়া আল্লাহর কৌটো উঠব। দূরে হোক সুবহানাল্লাহ। ওইলাম আমরা রহম প্রাপ্ত উম্মত। দূরে হন সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল। আর পয়লা কথা কইসলাম আমরা হইলাম উম্মতে মুহাম্মাদি। জুড়ে হন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদি হয় লাভ হইছে না ক্ষতি হইছে? মাতকা লাভ হইছে না ক্ষতি হইছে? ই নবীর পরিচয় আমরা টাকার দরকার আছে না নাই? উম্মতে মরহুমা হয় আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? উম্মতের মাঝে শ্রেষ্ঠ উম্মত হয় আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? সারা মিলাইয়া গিয়া আমরা এক কলিমার ভিতরে হামাইয়া এক নৌকাত বা এক গাড়ি তুলছি, যে গাড়িয়ে আমরা সরাসরি জান্নাত লইয়া যাইত। আমরার পরিচয় হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পতাকা লইয়া যদি আমরা জিন্দেগির প্রতিটা মুহূর্ত যদি চালাইতে পারি, সত্যিকার অর্থে যদি আমি শ্রেষ্ঠ উম্মত হইয়া শ্রেষ্ঠ কামরে বাঁচিয়া করতে পারি। শ্রেষ্ঠ কামের মাঝে একটা কাম হইল মিশা মাথা, মাথা নাই। উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ কামের মাঝে একটা মিশা মাথা না মিশা মাছ ছাড়া? মাতকা মিশা মারতাম না মিশা মাছ ছাড়তাম? নবীজি ফরমাইছেন মুনাফিকর তিনটা আলামত। দয়া করে খেয়াল করো, মুনাফিকর কয়টা আলামত? জোরে কইতে হইব কয়টা? এক নম্বরে মাতলে মিশা মাতব, কিনা করব? কথায় কথায় মিশা মাতব। দুই নম্বরে ওয়াদা করলে খেলাফ করব। তিন নম্বরে আমানত রাখলে খেয়ানত করব। কথাগুলা মনে থাকবো নি? আমরা মিশা মাতিনি, মাত্তা নাই জি না। কত মুসলমানের বিয়া আছে বাড়িতে রয়েছে আবার লেফটিনো হিগে ফোন দিছে জিন্দাবাজার তো নে ভাই কোন জায়গাত খরবাইসা সিএনজি ছুটি গেছি, লেফটিনো সিএনজি চালার বইতল খান, লেফটিনো সিএনজি চালার। মিশা মাত নাই তা, মাত্তা নাই তা মিশা মাতালি। আল্লাহ আস্তে মুনাফিকর আলামতর মাঝে একটা আলামত মিশা মাত। ওয়াদা খেলাফ করো হইল মিশা মুনাফিকর আলামত। আর কিতা? আমানতর খেয়ানত করা। আমরা সমাজে বহুত মানুষ আছে মানুষের আমানত খাইতে খাইতে মসজিদের টেকা তৈন, মাদ্রাসার টেকা তৈন, আগুন শুনা বন্ধুর বিয়ার দুজোখা রাইতে। কাইলা মুসলমান আছেন না নাই? মাতইলা আছেন না নাই? এগো কিতা মুনাফিক। জুড়ে হোকা এগো কিতা? আল্লাহ আমরা মুনাফিক তো বাঁচাইতা হোকা। আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পবিত্র মাস রজব মাস, শাবনর মাস, শাবান মাস, বাদর মাস, রমজানুল মুবারক, এই মাসগুলাতে আমরা ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? আতকা আল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করার মাস দিছেন। রজব শাবানও আমরা নেকির কাজ করি করি প্রস্তুতি নিতাম, ট্রেনিং করতাম, যাহাতে রোজা মাসও আমরা বেশি বেশি ইবাদত করিয়া নবীজি ফরমাইছেন আমার উম্মত রোজা মাস পাইয়া জান্নাতি হইব। আর যদি জান্নাতি হইতে পারে না, নবী ফরমাইনে আল্লাহ খান সম্ভব তুই জমিন আর কোনো মানুষ নাই। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক। আমিন। আল্লাহুম্মা আমিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির খিদমত নিয়া পৌঁছাই দেও ইয়া আল্লাহ। तमाम अंबिया इकराम औलिया इकराम और रूह पाक को पहुँचाई देव। ई जमीन तने गजब रे दूर खरिया रहमत और बरकत नाजिल करो रब्बुल आलमीन। तुम्हार बंदखले हजार हजार टेकाई मुबारक महफिल खरच करছেন, आगामी बच्चर खरच करार वादा करছেন। अल्लाह तमाम रे तुम्हार वास्ते कबूल और मंजूर फरमाओ या अल्लाह। रसीलाय हमरा रे माफ करी देव, खास करी আমরার মা বাপরে মাফ করি দেও। জনম দুঃখী কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আমরার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরার দেশের লক্ষ লক্ষ মানুষ বিদেশের জমিনের মামলা আমরার বিদেশি ওগুলোরে তুমি আল্লাহ দয়া করো মায়া করো আল্লাহ। তোমার গজব তনে আমরার বিদেশি ওগুলোর হেফাজত করো। আমরার পরিবার রে তোমার দয়া দিয়া তুমি হেফাজত করো ইয়া আল্লাহ। তোমার বন্দাগুলোর যার মন যে নেক আশা আছে নবীজির খাতিরে পুরা করি দেও। ই এলাকার মধ্যে গান রে মাফ করি দেও। জিন্দাগুলোরে নেক আয়াত দেও, তোমার মকবুল গুলামির লাগি কবুল ফরমাও আল্লাহ। শাহজালাল শাহ ফরান 360 আউলিয়ার দরজারে বুলন করি দেও। খাস করি পীর মুর্শিদ ফুলতলি সাহেবের দরজারে বুলন করি দেও ইয়া আল্লাহ। জীবনে গুনার কারণে আমরা দুনিয়া আখিরাতে কোনো গাটো বেইজ্জত করিও না আল্লাহ। বহুত মানুষে আওলাদ দিছে, কোনো আওলাদের কারণে কোনো মা বাপরে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আমরা বাচ্চা গুন্তনে মানুষের মতো মানুষ বানাইবার তৌফিক দেও। হাফিজে কুরআন আলিম বানাইয়া এই জমিনের চেরাগ হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।